দেশের ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা, মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রামে বিয়ের আক্ত অনুষ্ঠানের আগে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে একজন যুবক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় দুপুরে বাস, অটোরিকশা, মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ড্রাইভার আর যাত্রীর কথা কাটাকাটি নিয়ে ড্রাইভারটা খুব হাইপার হয়ে গেছিল। ড্রাইভার যাত্রীদের উপর রাগ করে গাড়ি চালাতে এই অবস্থা হয়েছে। সকালে হবু শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। স্থানীয়দের দাবি, কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষেই ঘটেছে এ দুর্ঘটনা। ভোরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহন পিছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১৫ জন আটকা পড়ে। সিরাজদি খান এবং শ্রীনগর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে এই আটকা পড়া লোকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামে মিরসরাইয়ের বাড়িয়ারহাট ধুনঘাট এলাকায় একটি কাঠগড়ায় দাঁড়ানো ট্রাকের পেছনে ডাবল ডেকার বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন মহিলা ও ২ জন পুরুষ। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। এদিকে নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন এক ব্যবসায়ী। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে যেতে পরামর্শ দিলে পথিমধ্যে কুমিল্লায় তিনি মারা যান। লামিয়া তানজিন মাহমুদ, RTV।